গান নাই যাবে ধুইয়ালাম বুকের রসগুলো কার কাছে কোয়াবো আমি। আমার কবার মতো কেউ নাই রে বাবা, যদি আপনারা একটু সহযোগিতা করি আমার ফুলের মতো একটু ঠাই দেন, তাই আমি এই ঠাইতে একটু দাঁড়াইতে আসি। আশি বছরের সেতারা বেগম জীবনের শেষ প্রান্তে এসে তার একটাই চাওয়া একটু নিরাপদ আশ্রয়। ঝড় বৃষ্টি আর দুর্যোগের হাত থেকে নিজেকে বাঁচাতে মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন একটি ছোট্ট ঘরের আশায়, যেখানে বাকিটা জীবন শান্তিতে কাটাতে পারবেন, মহান আল্লাহ তাআলার ইবাদতে নিজেকে নিয়োজিত রাখতে পারবেন। আমাদের যদি কেউ একটা ঘর দেয়, আমরা হয়েছে মাথা গোজাইয়া ঠাই দিয়ে থাকতে পারবো। পানি পরে ঘর দিয়া আমরা কোনো বাইরে থাকতে পারি না। আমার খাতা কাপড় এখনো ভিজে, হুগাইতে পারি না। কতক্ষণ হুগামো, সময় পাই না। মানে কাজ বাজ করে খাবো না, খাতা কাপড় হুগামো। আমরা একটু ঘর চাই, আমরা মাথা গোজার ঠাই চাই। আমরা চাই যে মাথা গুজিয়া ঠাই দিয়ে একটু রাত্রে ঘুমাইতে পারি না। দিনে বৃষ্টি আইলে কোথানে যাবো, কি করবো, খাতা কাপড় ভিজাইয়া বই থাই। রাত দিন এইভাবে একটু কাগজ দিয়ে ডাকিয়ে রাখি, এইভাবে চলতে আছি। আমরা একটু ঘর চাই। প্রায় ১৯ বছর আগে স্বামীকে হারিয়েছেন তিনি। নেই কোনো সন্তান, নেই কোনো আপনজন, সম্পূর্ণ একাই এই পৃথিবীতে। ভাঙাচোরা একটি ঘরে কোনো মতে দিন কাটাচ্ছেন, যা সামান্য ঝড়ে ভেঙে পড়ার আশঙ্কা থাকে। এমন কথা বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন তিনি। এই বয়সে তার আর কিছু চাওয়ার নেই, শুধু একটি নিরাপদ ছাদ যেখানে তিনি নিশ্চিন্তে থাকতে পারেন। কেউ চায় না বাবা, আমি খুব দুঃখে কষ্ট দিন কাটাই। আমার এই কলজেটা ফাটতে চায়। আমি কিভাবে খাই, কিভাবে চলি, আমার দেখবার কেউ ঠাই নেই। আমি বহুত কষ্টে আছি। স্বামী মরার পর, স্বামী প্যারালাইসিস হয়ে 8 বছর 10 বছর হয়েছে। এই আমি বিক্রি করে করে খাওয়াইয়া তার এই জীবন যাপন করতে, এই আমি দেশ বিদেশ ঘুরিয়ে কাজ করিয়ে খাইতেছি। আমার ঠাই দেবার এমন কেউ নাই বাবা। আমি আল্লাহর কাছে একটু গর্বাইছি, একটু ঠাই লইছি, এও নাই। কিন্তু আমি ঠাই লব, আমার কোনো ঠাই লবার জায়গা নাই রে বাবা। আমার এই মুখটা কলজেরা ফাটতে চায়, আমি কেউ বলতে পারি না। দুঃখের বের ভার বানাইছে কমু, বাপ নাইছে তবু। গান নাই যাবে ধুইয়ালাম বুকের রসগুলো কার কাছে কমু আমি। কিন্তু সেতারা বেগম একা নয়, তার মতো আরো অন্তত ৬৫টি পরিবার একই অসহায় অবস্থার মধ্যে দিন কাটাচ্ছে। পটুয়াখালীর কুয়াকাটার ১ নম্বর ওয়ার্ডের অর্কাপল্লীতে। সেখানে গেলে চোখে পড়ে এক করুণ বাস্তবতার চিত্র। অনেকের ঘরে নেই ঠিক মতো চালা, নেই নিরাপদ দেয়াল, নেই পর্যাপ্ত খাবার। কেউ তিরপাল দিয়ে কোনোভাবে মাথা ঢেকে বেঁচে থাকার লড়াই চালিয়ে যাচ্ছে, আবার কেউ খোলা আকাশের নিচে দিন পার করছে। এভাবেই জীবনযুদ্ধ চালিয়ে যাচ্ছে তারা। এর সঙ্গে যোগ হয়েছে চরম আর্থিক সংকট। আমি খুব কষ্টের উপরে আছি। আমি ঘরে থাকতে পারি না। আমি এই ময়লার কাগজ আনি না, আমার ঘরে কি বেলে দিছেন, আপনারা একটু সহযোগী করে দেখেন চাইয়া। মানের বাড়ির বাস, মানের বাড়ি খুঁড়ি, এখন বর্তমানে আমি টেনে টেনে আনতে আনতে আমার বহু ব্যথা জমে গেছে। এখন আমি বইলে উঠে খাইছি না। আমরা ঘরগুলা পাইতে পারি, এই ঘরগুলা যদি আমরা পাই তা আমরা একটু ভালো শান্তিতে ছেলে মেয়ে নিয়ে বসবাস করতে পারবো। তৈরি করা, কিন্তু এই পর্যন্ত ১৯ বছরে ঘরগুলা মানে অবন্য উপযোগী হয়ে গেছে, ব্যবহারের উপযোগী নেই। আমরা এখন টিনের চালের নিচে থাকতে পারতেছি না। আমরা তিরপল দিছি, গল রেমাল বন্যার পর তিরপল দিছি, এরপরে এই তিরপলের মধ্যেও এখন থাকতে পারতেছি না। যদি কোনো সংস্থা আমাদের পাশে দাঁড়াইতো, আমাদের এই ঘরগুলাকে একটু মেরামত করে দিত এবং পুনরায় নির্মাণ করে দিত, তাহলে আমরা এই ৬৫টি পরিবার খুব আনন্দে এবং শান্তিতে বসবাস করতে পারতাম। আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে খুব সুখে শান্তিতে বসবাস করতে পারতাম। এই মানুষগুলো একসময় স্বপ্ন নিয়ে বেঁচে ছিল। ২০০৭ সালে ভয়াবহ বন্যায় তাদের সবকিছু ভাসিয়ে নিয়ে যায় বঙ্গোপসাগরে। ঘর বাড়ি, সম্পদ, জীবিকা সব হারিয়ে তারা আশ্রয় নেয় অর্কাপল্লীতে।
সময়ের সাথে সাথে অনেকেই দরিদ্র আর কষ্ট সহ্য করতে না পেরে এলাকা ছেড়ে চলে গেছে, কিন্তু এখনো 65টি পরিবার সেখানে টিকে থাকার সংগ্রাম চালিয়ে যাচ্ছে। একসময় 80 ঘর নামে পরিচিত ছিল, এখন সেখানে 65টি পরিবার থাকেন। কুয়াকাটার যে যে জেলেপল্লী রয়েছে, এই জেলেপল্লীটির অবস্থা খুবই দুর্দশা অবস্থা। এখানের আসলে মাথা গোঁজার ঠাঁই, মানুষের যে বাসস্থান, সেই বাসস্থানটুকু ওইভাবে নাই। বৃষ্টি যদি আসে, আসলে এই মানুষগুলো থাকার মতো ওই পরিবেশটুকু নাই। বাচ্চা কাচ্চা নিয়ে আসলে যেখানে থাকবে সেই পরিবেশটুকু নেই। আমরা এটা দেখেছি। আসলে আমরাও চেষ্টা করে যাচ্ছি যে কোনো এনজিও বা কোনো সংস্থা বা কোনো ফাউন্ডেশন যদি এই অর্কাপল্লীর পাশে এগিয়ে আসে, আমরা তাহলে তারা একটু মাথা গোঁজার ঠাঁই পাবে। তো আমরা আশা রাখছি খুব শীঘ্রই হয়তো বা এদের জন্য কিছু করা যাবে। উপকূলের মানুষের ভাগ্য পরিবর্তন নিয়ে কাজ করা সংগঠন ডু সামথিং ফাউন্ডেশনের সদস্য জাহিদুল ইসলাম বলেন, আমরা চেষ্টা করছি তাদের পুনর্বাসনের জন্য। বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলছি, আশা করছি খুব শীঘ্রই আমরা তাদের পাশে দাঁড়াতে পারবো। যে আমরা এখানে বিভিন্ন সমস্যার কথা জেনে আমরা এখানে এসেছি এবং এসে সরজমিনে দেখেছি যে আসলে এখানে যে বসবাসরত 60 থেকে 65টি পরিবার এখনো রয়েছে, তাদের যে ঘরগুলো সেগুলো বসবাসের অযোগ্য সম্পূর্ণ। তারা খুবই কষ্টে এখানে দিন কাটাচ্ছেন। আমরা তাদের সম্পর্কে খোঁজখবর নিয়েছি এবং আমরা চেষ্টা করতেছি যে তাদের জন্য কিছু করা যায় কিনা। ইনশাল্লাহ তাদের জন্য আশা করি কিছু একটা হবে। একটি নিরাপদ ছাদ যা আমাদের সকলের কাছে সাধারণ, সেটি আজ সেতারা বেগমের কাছে বড় স্বপ্ন হয়ে দাঁড়িয়েছে। এখন দেখার বিষয় সমাজের বিত্তবান ও মানবিক মানুষরা তাদের এই ডাকে সাড়া দেয় কিনা। জাহিদুল ইসলাম জাহিদ, খবর কুয়াকাটা।